This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হিজবুত তাহরির ও জামায়াত ইসলামী দুটি দলই ইসলাম ধর্মভিত্তিক। তাদের মধ্যে আদর্শগত বিরোধ রয়েছে। জামায়াত ইসলামী গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করার পক্ষে, অপরদিকে হিজবুত তাহরির গণতন্ত্রের বিপক্ষে। তারা শরিয়া ভিত্তিক ইসলামী সাম্রাজ্য কায়েম করতে চায়। ধর্মভিত্তিক দুটি দলকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ। গত বছরের ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর জামায়াত ইসলামের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকার পতনের পর ২০০৯ সালের নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রকাশ্যে এসেছে। হিজবুত তাহরির দাবি করছে, ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে ছাত্র জনতার সঙ্গে সংগঠনটির কর্মীরা মাঠে ছিল। গণ অভ্যুত্থানে রাজপথে ভূমিকা রয়েছে উল্লেখ করে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে সংগঠনটি, কিন্তু সংগঠনটির নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। এই অবস্থায় হিজবুত তাহরির দেশের বিভিন্ন স্থানে সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে রংপুরের পীরগাছা উপজেলায় হিজবুত তাহরির রংপুরে বিভাগীয় সম্মেলনের আয়োজন করেছিল, কিন্তু সেই সম্মেলন আয়োজনে বাধা দেয় স্থানীয় জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। তারা স্থানীয় বাসিন্দাদের জড়ো করে তৌহিদি জনতার নামে হিজবুত তাহরির সম্মেলনে হামলা চালায়। এ সময় সংগঠনটির বিভাগীয় সভাপতি সহ ৬ কর্মী সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগ করে। জ্বালিয়ে দেয় হিজবুত তাহরির নেতাকর্মীদের অন্তত ১৫টি মোটর সাইকেল। হিজবুত তাহরির রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুসের অভিযোগ, স্থানীয় জামায়াত নেতাদের নেতৃত্বে তাদের ওপর হামলা করা হয়েছে। হিজবুত তাহরির রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস আরও দাবি করেন, তারা ভুক্তভোগী হলেও পুলিশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৬ জন ও তার বাড়ি থেকে ৪ জনকে আটক করেছে। তারা হঠাৎ করে মিছিল নিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে এসে মিছিল নিয়ে চলে যাক, কিন্তু তারা এসে আমার বাড়ির দরজা জানালা সব ভাঙা শুরু করলো, আমার বাড়ি ঘর সব ভেঙে তছনছ করে দিল। এটা তো কোনো ইসলামের কাজ হতে পারে না, এটা তো কোনো ইসলামের কোনো সমাজ হতে পারে না। এই ধরনের মব জাস্টিস তাওহীদি জনতার নাম করে আজকে আমাদের বাড়িঘর সব লুটপাট করে আমাদেরকে নিঃস্ব করে দিয়েছে। আমি সংবাদকর্মীদেরকে বলবো, অনেক সংবাদকর্মী মিথ্যা সংবাদ প্রচার করছেন, মিসগাইড করা হয়েছে আপনাদেরকে। আপনারা দয়া করে সঠিক তথ্য প্রচার করুন। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো, আপনারা এই ব্যাপারে স্টেপ নিন। আমাদের সব কিছু শেষ হয়ে গিয়েছে। আমরা গতকালকে রাতেই আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছিলাম। আমি পুলিশ সুপারকে ফোন দিয়েছি, আমি থানার ওসিকে ফোন দিয়েছি, টিওনো মহোদয়কে আমি ফোন দিয়েছি। ওনাদেরকে আমি বলেছি যে আমাদের বাড়িতে হামলার আশঙ্কা করছি আমরা। সকালে তারা হামলা করেছে। হামলা করার এক পর্যায়ে পুলিশ সেনাবাহিনী সেখানে এসেছে। পুলিশ সেনাবাহিনীর উপস্থিতিতে তারা আমাদের ৫টি বাড়িতে অগ্নিসংযোগ হামলা লুটপাট করলো। পুলিশ এবং সেনাবাহিনী অসহায়ের মতো দাঁড়িয়ে রইল। এ কোন অদ্ভুত বিষয়! এটা কি ধরনের বিচার? আমরা তো আগে জানিয়েছি আপনাদেরকে। জামাতে ইসলামের সকল পর্যায়ের নেতাকর্মীকে আমরা বলেছি, আপনাদের লোকজন এখানে হামলার পায়তারা করছে। আমরা রাত ২টা-৩টার সময় আমাদের জামাতে ইসলামের নেতাদের বাড়িতে গিয়েছি। তারা বলেছিল যা তারা দেখবে, আসলে তারা এটা দেখেনি, তারা এটাকে নিবৃত্ত করে নাই, বরং এরা উস্কে দিয়েছে জনগণকে, ভুল মেসেজ দিয়েছে। মিডিয়াকেও তারা ভুল মেসেজ দিচ্ছে। আমি অনুরোধ করব মিডিয়ার ভাইদেরকে, আপনারা সত্যটা প্রচার করুন। আপনারা মব জাস্টিসের পক্ষ নেবেন না, আপনারা ন্যায় বিচারের পক্ষ নিন। আমরা কারো বাড়িতে যাইনি, আমরা নিজের বাড়িতে নিজের ঘরে আঙ্গিনায় আমরা প্রোগ্রাম করছি। এটা আমাদের সাংবিধানিক অধিকার। এটা বৈষম্যহীন বাংলাদেশের জন্য লড়াই হয়েছিল, কিন্তু এটা বৈষম্যহীন রইল না। জানা যায়, সম্প্রতি সংগঠনের বিভাগীয় সভাপতির দায়িত্ব পান ছিদামবাজার এলাকার আব্দুল কুদ্দুস। এ নিয়ে মঙ্গলবার তিনি বাড়িতে সংগঠনের নেতাদের দাওয়াত দেন।
এই উপলক্ষে রোববার সন্ধ্যায় তার বাড়িতে স্থানীয় ডেকোরেটর থেকে মালপত্র নিয়ে যাওয়া হয়। তবে পারুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি নূর আলমের হুমকির কারণে ডেকোরেটরের মালিক জিনিসপত্র ফেরত নিয়ে যান বলে অভিযোগ করেন আব্দুল কুদ্দুস। তিনি বলেন, তারা বিভিন্ন মাধ্যমে রাতেই জানতে পারেন সোমবার তার বাড়িতে হামলা হবে। তিনি রাতেই পীরগাছার ওসি ও উপজেলা জামায়াতের নেতাদের বিষয়টি জানান। সোমবার সকাল 10টার দিকে তৌহিদি জনতার ব্যানারে ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সাবেক সভাপতি আলী আহমেদের নেতৃত্বে মিছিল নিয়ে এসে বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন আব্দুল কুদ্দুস। প্রথম দফায় ৬টি বাড়িতে ভাঙচুর করা হয়। তার ভাষ্য, হিজবুত তাওহীদের আস্তানা খ্রিস্টানের আস্তানা, ভেঙে দাও, জ্বালিয়ে দাও স্লোগান দিয়ে তার ও কয়েকজন কর্মীর বাড়িঘরে হামলা চালানো হয়। সেখানে হিজবুত তাওহীদের ১০-১৫ জন কর্মী ছিলেন। বাধা দেওয়ার চেষ্টা করলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দ্বিতীয়বার সংগঠিত হয়ে এসে হামলা করেন। তবে ওয়ার্ড জামায়াতের সাবেক সভাপতি আলী আহমেদের দাবি, ওরা সন্ত্রাসী, গণ্ডগোল করার জন্য সবাই একত্রিত হয়েছিল। লক্ষ লক্ষ জনতা থেকে কে বা কারা হামলা অগ্নিসংযোগ করেছে কেউ জানে না। অভিযোগের বিষয়ে পীরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির বজলুর রশিদ বলেন, স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে হিজবুত তাহরীর সদস্যদের সংঘর্ষ হয়েছে। এই ঘটনার সঙ্গে জামায়াতের লোকজনের কোনো সম্পৃক্ততা নেই। বরং সংঘর্ষ থামাতে জামায়াতের লোকজন প্রত্যক্ষভাবে প্রশাসনকে সহযোগিতা করেছে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, হিজবুত তাওহীদের একটি কর্মসূচি হওয়ার কথা মঙ্গলবার। এই কর্মসূচিকে কেন্দ্র করে ফ্যাসিস্ট লোকজনও সম্ভবত এদের সঙ্গে ছিল, কিন্তু লোকজনের খাওয়া দাওয়ার আয়োজন করেছিল। সেখানে গ্রামবাসী বুঝতে পারেন হিজবুত তাহরীর লোকজন জড়ো হচ্ছে। তখন তারা সেখানে গেলে হিজবুত তাহরীর লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।